নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। দেখুন ফুলকপিটি দেখছেন কি সুন্দর লাগছে না বলুন? মনে হচ্ছে যেন সমস্ত বন্ধু মিলে একজোট হয়ে গল্প করছে। ইচ্ছা না থাকলেও আমি এদেরকে এক এক করে আলাদা করে দিলাম। এবার ভালোভাবে সাজিয়ে দেব রান্নার মাধ্যমে। জানেন, যখন আমি ব্যাঙ্গালোরে প্রথম আসি তখন দেখতাম সকালে কয়েকজন লোক কী যেন সব বলে পেরিয়ে যাচ্ছে। একদিন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি, ওই লোকগুলো কি বলছে গো? উত্তরে হাজব্যান্ড বলল, ওরা বলছে ইরুলি বিরুলি নেবেন নাকি, ঢাপা ঢাপা ইরুলি। আমি ভাবলাম এগুলোর মানে কি আবার? তখন হাজব্যান্ড বলছে ইরুলি আর বিরুলি মানে হচ্ছে পেঁয়াজ আর রসুন। ঢাপা ঢাপা ইরুলি মানে বড় বড় পেঁয়াজ আছে আমাদের কাছে, নেবেন নাকি? আবার মুড় কেজি 90 রুপায়ে মানে হলো 3 কেজি 100 টাকায়। আর যদি বলে এরু বুড়ে কেজি 90 রুপায়ে তাহলে হচ্ছে 2.5 কেজি 100 টাকায়। দেখুন আমার রান্না হয়ে গেছে, আসুন আপনাদের দেখায়। দেখুন একটা পাঁচমিশালি সবজি রান্না করেছি, সজনে ডাঁটা, বড়ি, গাজর, বরবটি, বেগুন, আলু সমস্ত কিছু দিয়ে। আর বানিয়েছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আর বানিয়েছি তিলের বড়া। তবে এটা পেঁয়াজ, একটু আদা কুচি, নুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে মেখে বড়াটা বানিয়েছি। আর দেখুন এখানে আছে ওল ভাতে, তবে ওল ভাতেটি আমি লেবু, ঘি আর নুন দিয়ে মেখে নিয়েছি। বাজার থেকে কিছু জিনিস আনতে বলেছিলাম আজ, তো সেই জিনিসগুলি হাজব্যান্ড নিয়ে চলে এসেছে। যেমন ধরুন ফল, সার্ফ এক্সেল, ধনে পাতা, ড্রাই ফ্রুটস, এরকম টুকিটাকি কয়েকটি জিনিস। মেয়ে এখন আগামীকালের জন্য কত সুন্দরভাবে ছাতুটা ছাড়িয়ে রাখলো দেখুন। বাচ্চা কিন্তু তবুও আমি একটু একটু করে শেখাই যাতে ওরও ভালো লাগে। একঘেয়েমি তো পড়াশোনা করতে ভালো লাগে না বলুন? তো মাঝে মধ্যে একটু একটু করে যদি এগুলো শেখায় না, ওরও মনটা দেখি ভালো লাগে। এখন বিকাল হয়ে গেছে, তাই ভাবলাম একটু মুড়ি মাখা করি। তো সাথে একটু শসা, ধনে পাতা, লঙ্কা কুচি, একটু আদা কুচি, চানাচুর, আলু ভাজা, তার সাথে একটু আমের তেলও নিয়ে নিয়েছি। এবার মুড়িটি মাখা হলে সাথে 1 কাপ চাও নিয়ে নেব। এইভাবেই চলে আমাদের সপ্তাহের এই শনিবার আর রবিবার, এই দুটি দিন। আমরা জোকসের মাধ্যমে একটু আনন্দ করি। চলুন তাহলে স্টার্ট করি। সোনা বলো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সূর্য বেশি দূরে না আমেরিকা? আমেরিকা বেশি দূরে। কেন? কারণটা হলো আমরা যখন জানালা খুলি তখন আমরা সূর্যকে দেখতে পাই, আমেরিকাকে না। ইয়েস। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন করি। বক্সিং রিংয়ের চারপাশে দড়ি দিয়ে ঘেরা থাকে কেন? কারণটা হলো দুজন যখন একে অপরের প্রতিশোধ নেয় তখন অপরজন যেন না পালাতে পারে। ঠিক ঠিক। এবার তুমি আমাকে একটা প্রশ্ন করো। মা, ভিটামিন এ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় তুমি কি জানো?
অবশ্যই ঘাসের মধ্যে পাওয়া যায়, কিন্তু কি করে? কারণ ঘাসের মধ্যে ভিটামিন এ থাকে, আর সেই ঘাস গরু খায়, যার ফলে তাকে আর কখনো চশমা পরতেও হয় না। এবার বলো, রাজার নীতি আর পাগলের নীতির মধ্যে কি পার্থক্য? পার্থক্যটা হলো রাজার নীতিতে পলিটিক্স আছে এবং পাগলের নীতি একদম খাঁটি। ঠিক। আচ্ছা, এবার তুমি আমাকে একটা প্রশ্ন করো। ঠিক আছে, একটা মশা আর হাতির তুলনা করো। মশা আর হাতি? হুম, এটা তো খুব সোজা। মশা বলো। হাতির গায়ে বসতে পারে, হুম। কিন্তু একটা হাতি কখনো একটি মশার গায়ে বসতে পারে না, তাই না? ঠিক। আচ্ছা, এবার তুমি বলো যে মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? কারণটা হলো মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে মুরগির ডিমগুলো তোমার মাটিতে পড়ে ফেটে যেত। ঠিক ঠিক। চলুন, আজ এতটুকুই আনন্দ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। তাড়াতাড়ি দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন?